স্টোরিটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববেন না, জাস্ট ফানের জন্য বানানো। সুগা বেবি, you are so handsome. I love you baby. Please come with me. I need you. Yeah baby. Please সুগা, আস্তে, আমার লাগছে। প্লিজ থামো, আমি আর নিতে পারছি না। আমার সাথে লাগতে আসা আগে থেকে ভেবে নিয়ে উচিত ছিল বেবি। এখন যতক্ষণ না পর্যন্ত আমি শান্তি পাবো ততক্ষণ পর্যন্ত আমি থামবো না বেবি। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আমি কোনোদিন তোমার সামনে আসবো না। এই সুগা একবার ইউজ করা জিনিস দ্বিতীয়বার ইউজ করে না বেবি। এটা বলি সুগা জানিকে ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দেয়। আমার পুরো মুডটাই নষ্ট করে দিলি তুই। বেরিয়ে যা রুম থেকে, না হলে এখানেই মারা পড়বি। হ্যালো বস, লোকটাকে ধরে নিয়ে এসেছি। হ্যালো বস, লোকটাকে ধরে নিয়ে এসেছি। আমার গোডাউনে ওকে আটকে রাখ, আমি আসছি। এটা বলে সুগা কলটা কেটে দেয়। মিনিমলি সুগা একজন বিজনেসম্যান প্লাস সিক্রেট মাফিয়া। মাত্র 25 বছর বয়সে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে। সুগা একজন হার্টলেস ব্যক্তি, কিন্তু ভীষণ হ্যান্ডসাম এবং ড্যাসিং দেখতে। লিসা, আমি বেরোচ্ছি, তুই এই দিকটা সামলে নিস। আচ্ছা, তুই সাবধানে যাবি। আর শোন, রাত হওয়ার আগেই বাড়ি চলে আসবি, না হলে আমি ভীষণ চিন্তা করব। আরে তুই চিন্তা করিস না, আমি টিউশনটা করে তাড়াতাড়ি চলে আসব। আরে সাবধানে যা। জিমিনা একটা কিউট সুইট মেয়ে। জিমিনার বাবা মামা নেই, ছোট থেকেই জিমিনা একা। কিছুদিন আগে লিসার সাথে ওর বন্ধুত্ব হয়েছে রুমমেট বলে। জিমিনা টিউশন করিয়ে নিজের জীবন চালায়। অন্যদিকে তোর সাহস কি করে হলো আমার ইম্পর্টেন্ট ফাইল তুই অন্য কাউকে দিয়ে দিস? মনে হয় মনে নেই তোর। এই সুগা কি করতে পারে জানলে? তোর সেই ধারণাটা নেই, তুই মনে হয় ভুলে গেছিস আমি কে। এটা বলে লোকটিকে সুগা মারতে থাকে। মারতে মারতে লক্ষ্য করে লোকটা আর রেসপন্স করছে না, মানে লোকটা মারা গেছে। এইটুকু দম নিয়ে আমার সাথে লাগতে এসেছিলি? যা, এইটাকে কোথাও ফেলে আয়। আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, এবার আমি যাবো কি করে? এই যে সুন্দরী, আমাদের দিকে একটু তাকাও, পালিয়ে যাচ্ছ কোথায়? বলে জিমিনা ছুটতে থাকে। এই দাঁড়া দাঁড়া বলছি, একবার যদি ধরতে পারি না তাহলে মজা বোঝাবো তোকে। ছুটতে ছুটতে জিমিনা একটা গাড়ির সাথে ধাক্কা লেগে যায়। হাউ ডেয়ার ইউ, কোন সাহসে আমার গাড়ির সাথে এসে ধাক্কা মারলে? আমাকে বাঁচান, ওই লোকগুলো আমাকে ধরতে আসছে, আমাকে প্লিজ বাঁচান। কিছুক্ষণ পরে, আপনি আমাকে এটা কোথায় নিয়ে এসেছেন? আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন, আপনাকে না আমার বাড়ির ঠিকানা দিলাম। আমার থেকে ছাড়া পাওয়া এত সোজা? আজকে তুমি আমাকে শান্তি দেবে। এটা বলে জিমিনার উপর ঝাঁপিয়ে পড়ে সুগা। Baby, you are so sexy. I like it. Baby, এইবার তো আসল খেলা হবে। বেবি ছটপট কর না, ডিস্টার্ব হচ্ছে আমার। সো টেস্টি। বেবি আর একটু, তারপর ঠিক হয়ে যাবে।
baby, I like your body. It's so tasty, your body. Relax, baby. কি বেবি, কান্না করছো কেন? এই, আপনি আমার সব কিছু খেয়ে নিয়ে বলছেন কাঁদছি কেন? উফ বেবি, জাস্ট শাট আপ। উফ, আমি বাড়তি কথা একদম পছন্দ করি না। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। না, তুমি যেতে পারবে না যতক্ষণ না আমি ঠিকঠাক তৃপ্তি পাবো, ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে। কালকে আমি খুব এনজয় করেছি। এই কথা বলে সুগা কাজে চলে যায় আর জিমিনা কান্না করতে থাকে বসে বসে। না জিমিনা, তোকে যে করে হোক এই নরক থেকে পালাতে হবে। অন্যদিকে সুগা, এই মেয়েটার ফেস কেন আমি ভুলতে পারছি না, কেন বারবার আমার মনে পড়ছে। স্যার, আজকে মিটিংটা ফাইনাল করতে ওনারা আসছেন। হ্যাঁ চলো। তো মিস্টার সুগা, আপনি কি এই ডিলটাই রাজি আছেন? ইয়া, দিন পেপারসগুলো। লোকটা পেপারসগুলো দিতে সুগা সাইন করে বাড়ি চলে আসে। বেবি, ইউ আর রেডি ফর নাইট? প্লিজ আমাকে যেতে দিন, আমি বাড়ি যাব। তুমি আমার কাছ থেকে কোনোদিন ছাড়া পাবে না। আপনার জানিয়ে তো থামিয়ে নিয়েছেন, এবার আমাকে ছেড়ে দিন। নো বেবি, আমার এখনো হয়নি, তোমাকে লাগবে আমার আরো বেশি করে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি সহ্য করতে পারবো না আপনার এই টর্চার। বেবি, সহ্য তো তোমাকে করতেই হবে। কালকে ওরা যদি হয় না হতো, তাহলে আমি তো ওদের বস। তাহলে আমি কি করব? জিমিনা আর কিছু বলতে পারল না। তার আগে সুগা ওকে নিজের সাথে চেপে ধরল। এইভাবে কয়েকটা মান্থ চলে যায়। মিস জিমিনা, ইউ আর প্রেগনেন্ট। আপনার হাজবেন্ড কোথায়? উনি ব্যস্ত আছেন, আমাকে রিপোর্টটা দিন। ডক্টর রিপোর্টটা দেওয়ার পর জিমিনা ভয়ে ভয়ে বাড়ি চলে আসে রাতে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না। এখন তো অনেক বাকি জিমিনা বেবি, প্লিজ আমাকে ছেড়ে দিন। কি বললে তুমি? আমাকে তুমি রাক্ষস বললে? তাহলে দেখো এই রাক্ষস ঠিক কি কি করতে পারে। এটা বলে সুগা জিমিনাকে বেডে ছুঁড়ে মারলো। আমাকে ছেড়ে দিন, আমি আর কিছু বলবো না, কিছু করবেন না আপনি আমার সাথে প্লিজ। আমি রাক্ষস তাই না? এবার দেখ এই রাক্ষস কি করতে পারে। এটা বলে জিমিনাকে যখন কিছু করতে যাবে, স্টপ, আমি প্রেগনেন্ট, প্লিজ কিছু করবেন আমাকে, আমি এখান থেকে অনেক দূরে চলে যাব আমার বেবিকে নিয়ে, প্লিজ ছেড়ে দিন আমাকে। জিমিনা বেবি, ইউ আর প্রেগনেন্ট? তার মানে আমি পাপা হতে চলেছি জিমিনা? না, ও শুধু আমার বেবি, আপনার না। আমাকে যেতে দিন এখান থেকে। জিমিনা প্লিজ থামো, তুমি আমার থেকে কোথাও যেতে পারবে না, ও আমারও বেবি। না, আপনার মতো একটা লোকের সাথে আমি থাকবো না। আর না, ও আপনার বেবি, ও শুধু আমার বেবি। তোমাকে আমার সাথেই থাকতে হবে জিমিনা, তুমি আমার বেবিকে নিয়ে কোথাও যেতে পারবে না। আজকেই আমি তোমাকে বিয়ে করে আমার লিগাল ওয়াইফ বানাবো। এটা বলে সুগা জিমিনাকে জোর করে নিয়ে চলে যায় বিয়ে করতে। বিয়ের পরে রাতে, প্লিজ জিমিনা আমাকে মাফ করে দাও প্লিজ। ওকে, মাফ করলাম, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আপনি
সুগা, আমি যেটা বলেছি সেটা আপনাকে মানতেই হবে। না জিমিনা বেবি, আমাদের বেবিটা আসুক, তারপরে না হয় দেখা যাবে। এভাবেই দেখতে দেখতে ওদের দিন চলে যায়। সুগা ও জিমিনার একটা মেয়ে বেবি হয়, যার নাম রাখা হয় সুজিন। স্টোরিটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক থ্যাঙ্কস।